আরেকটু প্রশ্ন করতে যদি অনুমতি দেন আর কি বলছি এনআইডি যে বিগত সরকার যে নিয়ে যাবার যে একটা সিদ্ধান্ত নিয়েছিল এর মধ্যে কোনো ইন্টেনশন ছিল কিনা আপনারা অ্যানালাইসিস করে পেয়েছেন কিনা তবে কি ভিন্ন কোনো উদ্দেশ্যে নিয়ে যাবার চিন্তা ছিল না আমরা ওই ধরনের কোনো অ্যানালিসিসে এখন যাচ্ছি না, যেতে চাচ্ছিও না। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই যে এনআইডিটা নিয়ে যাওয়া এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে তার সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং আপনারা জানেন যে এই ডাটাবেসটা 2007 সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি। এবং শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। দ্বিতীয়ত আমরা মনে করি আমরা ইতোমধ্যে প্রশিক্ষণ করিয়েছি, আমাদের জনবল তৈরি করেছি, আমাদের সক্ষমতা তৈরি হয়েছে মাঠ পর্যায় পর্যন্ত। সো এখানে ডুপ্লিকেশন অফ এফোর্ট হবে যদি এটা করা হয়। এমত অবস্থায় আমরা মনে করি যে এটা নিয়ে যাওয়া সঙ্গত হবে না। আর ওভারঅল যে ডাটাবেসটা আমাদের নিজস্ব, সেটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। সুতরাং এই প্রাইমারি ডাটাটাও আমরা কারো কাছে ওইভাবে হস্তান্তর করতে পারবো না। যেহেতু একটা ডাটাবেজ আছে সেন্ট্রালি ন্যাশনাল ডাটাবেজ, এটা ব্যবহার করে এখানে দুটো সার্ভিস হচ্ছে, এটা ডুপ্লিকেশনের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমরা।